সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মোতাবেক আমাদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনাকালীন অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর উদ্দেশ্যে আজকে অনলাইন ভিত্তিক এই ক্লাস। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের সেট থিওরি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট থিওরি এর অগাস্টাস ডি মর্গানের একটি ল দিয়েছেন দুই ভাগে। যে অগাস্টাস ডি মর্গান একটি ল দুটি অংশে দিয়েছেন, প্রথম ল বা দ্বিতীয় ল নামেও পরিচিত। আজকে আমরা এই প্রথম ল এবং দ্বিতীয় ল নিয়ে আলোচনা করব। আজকে অগাস্টাস ডি মর্গান মূলত একজন ব্রিটিশ গণিতবিদ। অগাস্টাস ডি মর্গান ব্রিটিশ গণিতবিদ হলেও তিনি আরোহণ পদ্ধতির উপরে অনেক কাজ করেছেন। তবে তিনি মূলত তার ডি মর্গানস এই সেট থিওরি লটি বেশি প্রকাশ পেয়েছে এবং এই লটি ডি মর্গান উপপাদ্য নামেও পরিচিত। এই উপপাদ্যটা কি? ওনার দুটি ল হচ্ছে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং অপরটি হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে দুটি ল আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে দুটি ল। তাহলে আবারও আমি আরেকটু বলতেছি, অগাস্টাস ডি মর্গান ব্রিটিশ গণিতবিদ, যিনি সেট থিওরির উপর দুটি থিওরি দিয়েছেন। যে একটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং অপরটি হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আসো তাহলে আমরা আমাদের পরবর্তী চিত্র নিয়ে আলোচনা করি, অর্থাৎ ডি মর্গানের প্রথম লটা। ধরো ডি মর্গানের প্রথম ল হচ্ছে এখানে যেটা দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, আমাদেরকে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটি সাইড বিদ্যমান। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান, সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। সেটা আমরা তিনভাবে প্রমাণ করতে পারি। প্রথমত হচ্ছে গাণিতিক আকারে, দ্বিতীয়ত হচ্ছে এটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে বা ভেন চিত্রের মাধ্যমে, তৃতীয়ত হচ্ছে এটাকে উদাহরণের মাধ্যমে প্রমাণ করতে পারি। আজকে আমরা সেটা প্রমাণ করব দুইভাবে, একটা হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আর একটা হচ্ছে উদাহরণের মাধ্যমে। তো আমরা ভেন ডায়াগ্রাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই ভার্টিক্যাল লাইনের ডান পাশে রাইট হ্যান্ড সাইড এবং ভার্টিক্যাল লাইনের বাম পাশে লেফট হ্যান্ড সাইড দেখতে পাচ্ছি। দেখো, তাহলে এটার লেফট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে সেটের তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইউনিভার্সাল সেট, আরেকটা হচ্ছে এ সেট, আরেকটা হচ্ছে বি সেট। এখন ধরো কোনো কলেজের কোনো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে সকল ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে বা সকল বিষয়ে পাশ করেছে তাদেরকে আমরা পুরস্কার দিব। এখন সকল বিষয়ে পাশ করেছে, কারা কারা পাশ করেছে আমরা কিভাবে বুঝবো? এখন এক বিষয় পাশ করলে হবে না। এখানে যে যদি কলেজের দুটি বিষয় হয়, একটি বিষয় যদি এ তে অ্যারিথমেটিক ধরি আর বি তে বাংলা ধরি, তাহলে দুটি বিষয়ে যারা পাশ করেছে শুধু তাদেরকেই আমরা পুরস্কার দিব। এখন আমরা তাদেরকেই খুঁজে বের করতে হবে। এখন আমাদেরকে যদি
দুটি বিষয় যারা পাস করেছে ওদেরকে খুঁজে বের করতে পারি, তাহলে আর ফেল করেছে কারা তারাও অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে, তারাও বের হয়ে যাবে। ফেলকে আমরা আলাদা করতে পারলে পাসও আমাদের আলাদা হয়ে যাবে। তাহলে এখন দেখো এই সার্কেলের মধ্যে ইউ এর রেক্ট্যাঙ্গেল এরিয়া হচ্ছে এইটুকু, ইউ এর রেক্ট্যাঙ্গেল এরিয়া হচ্ছে এইটুকু, এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ঠিক আছে, এই পুরাটা এরিয়ার মধ্যে আমরা এ সেট এবং বি সেট আছে, অর্থাৎ এতে যারা পাস করছে, অর্থাৎ অ্যারিথমেটিক গণিতে যারা পাস করছে ধরো তাদের সেট বা সার্কেলটা হচ্ছে এইটা পুরাটা, আর বিতে যারা পাস করছে তাদের সার্কেলটা হচ্ছে এ বি পুরাটা, এবং এ বি উভয়টাতে যারা পাস করছে, উভয় সাবজেক্টে যারা পাস করছে তাদের এরিয়াটা হচ্ছে এই নীল ব্লু কালার অংশটা, এই চাঁদের আকৃতি নীল ব্লু কালার অংশটা, এবং এই এ এবং বি সেটের বাইরে, এ এবং বি সেটের বাইরের যে অংশটা আছে এরা উভয় বিষয়ই ফেল, এরা উভয় বিষয় ফেল। তাহলে এ ক্যাপ বি বা এ ইন্টারসেকশন বি এরিয়া কোনটুকু? এ ইন্টারসেকশন বি এরিয়া হচ্ছে এই অনলি ইন্টারসেক্ট পয়েন্টটুকু, এই অনলি ইন্টারসেক্ট পয়েন্টটুকু, এইটুকুই হচ্ছে উভয় বিষয় পাস করেছে। ঠিক আছে, এখন আসো এ ক্যাপ বি হোল প্রাইম দিলে বোঝায় যে এ পাস করেছে যারা, তাদের বাইরে যারা আছে, তাহলে তাদের বাইরে কারা আছে? তাদের বাইরে এখানে তিনটা জিনিস বিদ্যমান। একটা হচ্ছে যে এই সার্কেলের বাইরে যে এরিয়াটুকু, এটা হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট এরিয়া, এই এরিয়াটুকু, এই এরিয়ার মধ্যে আছে যারা, তারা উভয় বিষয়ই ফেল। এবং এ বি সার্কেলের মধ্যে যেটুকু নীল এরিয়া, এই বি সার্কেলের মধ্যে যেটুকু নীল এরিয়া, এইটুকুর মধ্যে যারা আছে তারা শুধু বাংলাতে ফেল। আর এ সার্কেলের মধ্যে যেটুকু নীল এরিয়া, এইটুকুর মধ্যে যারা আছে তারা শুধু গণিত বা অ্যারিথমেটিকে ফেল। এখন আর শুধু উভয় বিষয় পাস কারা? উভয় বিষয় পাস হচ্ছে যে অনলি এ সাদা অংশটুকু। তাহলে এ ইন্টারসেক্ট বি হোল প্রাইম মানে হচ্ছে এ পুরা কোনটুকু? এই নীল অংশটুকুকে দেখাচ্ছে। আর তাহলে পুরস্কার পাবে কারা? পুরস্কার পাবে এই সাদা অংশটুকু, পুরস্কার পাবে এই সাদা অংশটুকু, ওরাই উভয় বিষয় পাস করেছে। আচ্ছা আসো আমরা এখন লেফট হ্যান্ড সাইড একটা রেজাল্ট পেয়ে গেলাম। এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড দেখতে পাচ্ছি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম দেখতে পাচ্ছি এখানে ইউনিভার্সাল সেট ইউ পুরোটা এবং এ প্রাইম। এখন এ প্রাইম কি দেখতে পাচ্ছি? এ প্রাইম হচ্ছে যে আমরা এ প্রাইম মানে হচ্ছে যে এতে যারা ফেল করেছে, এতে যারা ফেল করেছে, আমরা আগেই বলেছি যে এতে যারা ফেল করেছে তাদের অংশটা কোনটা? তাদের অংশটা হচ্ছে যে এই পুরা নীল অংশটুকু, অর্থাৎ এর বাইরের অংশটুকু, এর বাইরের অংশটুকু। এ হচ্ছে পাশ, এ হচ্ছে যে পাশ এরিয়া, এ অংশটা হচ্ছে পাশের এরিয়া। আর এ প্রাইম মানে হচ্ছে তার উল্টাটা, এ প্রাইম মানে হচ্ছে যে তার উল্টাটা, ফেলের এরিয়া। তাহলে এ বাদে এই পুরা সার্বিক সেটটাই হচ্ছে, এ সার্কেল বাদে, এই বৃত্তটা বাদে পুরা সার্কেলটাই হচ্ছে যে ফেলের এরিয়া। আবার বি মানে হচ্ছে যে বি পাশের এরিয়া, আবার বি প্রাইম মানে হচ্ছে যে বি এর সার্কেল বাদে বাকি পুরাটাই ফেলের এরিয়া। তাহলে আমরা এখানে এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম যখন করব, দুইটা যখন ইন্টারসেক্ট করবে এ এবং বি, তাহলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম যখন করব তাহলে কি আসবে? তাহলে এই রেজাল্ট আসবে।
এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম যখন করব তখন দেখা যাবে যে এখানে সে একই অবস্থা, যে এখানে ইউনিভার্সাল সেট যারা আছে বাইরে তারা দুই বিষয়ই ফেল করছে। এতে শুধু অ্যারিথমেটিকে ফেল করছে, বি যারা আছে তারা বাংলায় ফেল করছে, এবং উভয় বিষয়ই পাস করছে যারা, তারা হচ্ছে এই সাদা অংশটুকু, এই সাদা চন্দ্রাকৃতির সাদা অংশটুকু। তাহলে কর্তৃপক্ষ কাদেরকে পুরস্কার দিবে? যারা উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয়ের কমন অংশটুকু কোনটুকু? এই এরিয়াটুকু, চন্দ্রাকৃতির এই সাদা অংশটুকুই হচ্ছে কি উভয় বিষয়। তাহলে এই চন্দ্রাকৃতির উভয় বিষয়। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে এইটুকু, এইটুকু এবং এইটুকু পরস্পর সমান, অর্থাৎ এই ডায়াগ্রাম ইজ ইকুয়াল টু এই ডায়াগ্রাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন হোয়াট ইজ লেফট হ্যান্ড সাইড? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ক্যাপ বি হোল প্রাইম বা এ ইন্টারসেক্ট বি হোল প্রাইম ইকুয়াল টু এ ইউনিয়ন বি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আমি আশা করি তোমাদের এই লটি পরিষ্কার হয়েছে। আসো আমরা এখন দ্বিতীয় লটি আলোচনা করব। ডি মর্গানের দ্বিতীয় লটি এখানে দেওয়া আছে। এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ক্যাপ বি প্রাইম বা এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। আমাদেরকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? আমাদের লেফট হ্যান্ড সাইডে পুরো এই এরিয়াটা পুরো এই এরিয়াটা আছে, এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে এই পুরো এরিয়াটা। আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে এই সূত্রটা আমাদেরকে প্রুভ করতে হবে। আচ্ছা, এখন আসো আমাদের এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে ইউ মানেই তো আমরা পূর্বেই বলেছি সার্বিক সেট, পুরা রেক্ট্যাঙ্গেল এরিয়াটা, এবং এ মানে হচ্ছে অ্যারিথমেটিক, এবং বি মানে হচ্ছে বাংলা। এ মানে অ্যারিথমেটিকের সেট, বি মানে বাংলার সেট। তাহলে আমরা ধরে নিব যে এখানে দুইটা সেট আছে, এবং কোনো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে যারা অন্ততপক্ষে একটি সাবজেক্টে পাস করবে তাদেরকে পুরস্কার দিবে। যারা অন্ততপক্ষে একটি সাবজেক্টে পাস করবে তাদেরকে পুরস্কার দিবে। আচ্ছা, তাহলে কর্তৃপক্ষ এখানে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা যদি এটা বের করতে হয়, তাহলে এ ইউনিয়ন বি বের করলাম। এ ইউনিয়ন বি যখন দিব তখন আমরা দেখতে পাবো এ মানে এ অ্যারিথমেটিকে পুরা পাস দেখাচ্ছে, বি মানে বাংলায় পুরা পাস দেখাচ্ছে, এবং এ এবং বি এর যে কমন অংশটুকু, এ এবং বি এর মধ্যে যে কমন অংশটুকু সেটুকু হচ্ছে এইটুকু, এই যে চন্দ্রাকৃতির অংশটুকু, ঠিক আছে? এই আকৃতির এই যে অংশটুকু, এইটুকু মূলত আমাদের এখানে দুইটা কমন অংশ। আচ্ছা, এখন এই কমন অংশের মধ্যে এও পাশ আছে, বি এরও পাশ আছে, আর এই অংশটুকুর মধ্যে
এই অংশটুকুর মধ্যে এই অংশটুকুর মধ্যে শুধু এ পাশ আছে, আর এই অংশটুকুর মধ্যে শুধু বি এর পাশ আছে, অর্থাৎ বি এর মধ্যে যেটুকু নীল আছে শুধু বি মানে বাংলার পাশ আছে, আর কমন অংশটুকুর মধ্যে উভয়টার পাশ আছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এখানে তিনটা জিনিস আছে, এক বিষয়ে পাশ, দুই বিষয়ে পাশ এবং কোনো বিষয়ে পাশ নেই। এখানে প্রথমে হচ্ছে যে উভয় বিষয়ে পাশ, এরপরে হচ্ছে যে এক বিষয়ে পাশ। এ আর বিতে হয় এতে পাশ করছে, না হয় বিতে পাশ করছে। আর এটা এই জায়গাটুকু হচ্ছে যে এতেও পাশ বিতেও পাশ, আর এটা হচ্ছে এ হয় এতে পাশ করছে, না হয় বিতে পাশ করছে, আবার বিতে পাশ করলে এতে পাশ করে না, এরকম। এরপরে আরেকটা এরিয়া আছে, এই যে বাইরের খালি সাদা এরিয়া, এই এরিয়াতে কেউ পাশ করেনি, এই এরিয়াতে কেউ পাশ করেনি। তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম এর মানে কি? এর মানে হচ্ছে যে যারা ফেল করেছে অর্থাৎ পাশের বাইরে, তো আমি আগে বলেছি এখানে অন্ততপক্ষে একটি সাবজেক্ট পাস করেছে, তাদের এরিয়াটা হচ্ছে নীল এরিয়াটা। অন্ততপক্ষে এক সাবজেক্ট যারা পাস করেছে, দুই সাবজেক্টও পাস করতে পারে, তাদের এরিয়াটা হচ্ছে নীল এরিয়াটা। তাহলে ফেল করছে কারা? ফেল এরিয়াটা হচ্ছে যে হোল প্রাইম মানে হচ্ছে যে যে পাস করার বাইরে যারা। তাহলে পাস করার বাইরে কারা আছে? এই যে নীল সার্বিক সেট এরিয়াটা। তাহলে আমাদের অ্যান্সার কোনটুকু? আমাদের অ্যান্সার হবে এখানে, আমাদের অ্যান্সার হবে এখানে যে এই সাদা যে দুইটা সার্কেল দেখা যাচ্ছে, এই সাদা সার্কেলটুকু, এই সাদা এ এবং বি এর যে সাদা সার্কেলটুকু, এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ হচ্ছে এইটুকুই হচ্ছে ফাঁস আর বাকিরা ফেল। এইটুকুই হচ্ছে পাস, হয় এক সাবজেক্ট না হয় উভয় সাবজেক্ট, এটুকুই হচ্ছে পাস। আর এর বাইরে যে নীল অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফেল এরিয়া। তাহলে পুরস্কার পাবে কারা? এই সাদা অংশটা, এ এবং বি এর সার্কেলটা। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম। আশা করি এখানে লেফট হ্যান্ড সাইড এইটুকু, এখানে এইটুকু আমরা এখানে আলোচনা করে ফেলছি। এখন দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। এখন রাইট হ্যান্ড সাইড কোনগুলো? রাইট হ্যান্ড সাইড হচ্ছে এইটুকু, ঠিক আছে, এইটুকু। এখন আমরা রাইট হ্যান্ড সাইড আলোচনা করব। আসো, রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। এখন দেখো, এখানে সে আগের মতো ইউনিয়ন মানে সার্বিক সেট পুরোটাই, এবং এর মধ্যে এ হচ্ছে যে তোমার পাশ দেখাচ্ছে, এবং এ প্রাইম মানে ফেল, ফেল এরিয়া এই নীল এরিয়াটা, ফেল এরিয়াটা হচ্ছে এই নীল এরিয়াটা, এবং বি প্রাইম মানে হচ্ছে ফেল এরিয়াটা, অর্থাৎ বাংলা যারা ফেল করেছে। তাহলে বাংলায় কারা ফেল করছে? যে বি বাদে, বি সার্কেল বাদে বাকি এরিয়াটা। এখানেও ঠিক তাই, এ মানে অ্যারিথমেটিক বাদে, এ সার্কেল বাদে বাকি পুরাটাই ফেল, আর এখানে বি বাদে বাকি পুরাটাই ফেল। তাহলে এ প্রাইম মানে পুরা নীল এরিয়াকে ইন্ডিকেট করে, বি প্রাইম মানে পুরা নীল এরিয়াটাকে ইন্ডিকেট করে। এখন এই এ ইউনিয়ন বি প্রাইম যখন আমরা করব, তাহলে আমরা কি পাবো? এ এ এ ইন্টারসেক্ট বি, আমরা এখানে করব যে এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি বা এ ক্যাপ বি যখন করব, তাহলে আমরা কি পাব? আমরা পাবো এই অংশটুকু, এখানে এ এবং বি এবং এর বাইরের অংশ। তাহলে এখানে তিনটা জিনিস পাচ্ছি। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হচ্ছে উভয় বিষয়ে পাস, একটা হচ্ছে আরেকটা হচ্ছে এক বিষয়ে পাস, আর একটা হলো উভয় বিষয়ে ফেল। একটা হচ্ছে এক বিষয়ে পাস, দুই বিষয় বা উভয় বিষয়ে পাস, আরেক বিষয় হচ্ছে দুই বিষয়ে ফেল। উভয় এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু চন্দ্রাকৃতির,
এই অংশটুকু হচ্ছে উভয় বিষয়, এই চন্দ্রাকৃতির এই অংশটুকু হচ্ছে উভয় বিষয়, এই অংশটুকু দুইটা কমন অংশ, উভয় বিষয় পাশ। আর এই পুরাটা হচ্ছে এই বাংলায় পাশ, আর এই পুরাটা হচ্ছে গণিত বা অ্যারিথমেটিকে পাশ। এবং এর বাইরের যে নীল অংশটুকু এটা হচ্ছে উভয় বিষয় ফেল। তাহলে আমরা কি পেলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু? আমরা পেলাম এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে Venn diagram left hand side equal to Venn diagram right hand side. Venn diagram left hand side যেরকম Venn diagram right hand side সেম, এবং পুরস্কার পাবে এই সাদা চিত্রের অংশের যারা আছে এবং এখানের সাদা চিত্রের অংশের যারা আছে তারাই। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমরা বুঝতে পারছো আশা করি। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম পরস্পর সমান, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আবারও সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি।